আচ্ছা, আমরা আজকে রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে কথা বলবো। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য আমরা দেখব, কি কি বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। রাসায়নিক সাম্যাবস্থার প্রথম বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব। তোমরা জানো, একবার যদি একটা রাসায়নিক সাম্যাবস্থা মানে একটু বিক্রিয়ার রাসায়নিক সাম্যাবস্থা উপনীত হয়, তাহলে তার স্থায়িত্ব সবসময় চলতে থাকবে, অর্থাৎ এটা ওইভাবে দীর্ঘদিন ধরে চলবে, এটা স্থায়িত্ব পরিবর্তন হবে না। যদি তার নিয়ামক যেমন তাপ, চাপ ইত্যাদি, প্রভাবক, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন না করা হয়, অর্থাৎ সাম্যাবস্থার বাহ্যিক শর্তগুলো যেমন তাপমাত্রা, চাপ, প্রভাবক ইত্যাদি অপরিবর্তিত থাকলে সময়ের সাথে সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। এই স্টেট অফ ইকুইলিব্রিয়াম, হ্যাঁ ইংলিশে একটু আসলে আমরা তো চেষ্টা করছি বোথ সাইডে, ইংলিশ ভার্সন এবং বাংলা মিডিয়াম মিলে। ওকে, আই উইল ট্রাই। A state of equilibrium established in a closed vessel becomes constant at constant temperature, concentration of the species and pressure is unchanged. সাম্যাবস্থার শর্তের পরিবর্তন, বাহ্যিক শর্তগুলো যেমন টেম্পারেচার, প্রেসার, ক্যাটালিস্ট, এগুলো হলো ফ্যাক্টর অফ দ্য ইকুইলিব্রিয়াম রিয়াকশন। তো এই ফ্যাক্টরগুলো যদি যে কোনো একটাই চেঞ্জ করা যায়, তাহলে এই সাম্যের স্থায়িত্ব বিঘ্নিত হয়, ফলে সময়ের সাথে বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন ঘটে। If any factor like temperature, pressure, catalyst, etc. changes, the chemical equilibrium will change and establish a new equilibrium state. তিন নম্বর হলো সাম্যের গতিশীলতা। হ্যাঁ, এটা আমরা এর একটা রাসায়নিক সাম্যাবস্থা যে গতিশীল, আমরা একটা প্রমাণও কিন্তু দেখেছিলাম তেজস্ক্রিয় আয়োডিনের মাধ্যমে। এটা সবসময় সম্মুখগতি এবং পশ্চাৎগতি চলতেই থাকবে, সমহারে অনবরত একই সাথে চলতে থাকে। At equilibrium, the rates of forward and reverse reactions are equal. As a result, the concentration of the reactants and products does not change with time. বিক্রিয়ার অসম্পূর্ণতা, হ্যাঁ রাসায়নিক সাম্যাবস্থা যে বিক্রিয়া থাকে সেটা কিন্তু কমপ্লিট না, কারণ এটার ভিতরে সম্মুখগতি ও পশ্চাৎগতি একই হারে চলতে থাকে। যদি কোনো একটা সম্মুখমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়া কোনো একটা যদি 100% হয়, তাহলে বুঝতে হবে যে এটা সাম্যাবস্থার এই আসে নাই, বা সাম্যাবস্থার কোনো অস্তিত্ব থাকবে না তখন। যেমন reactants that react to produce the product, the same amount of product is converted into the reactants again, that is the reaction never completes. আচ্ছা, তোমরা অনেকেই কমেন্টস করছো। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখছি। স্যার একটু জোরে বলেন প্লিজ। শোনো, সাউন্ডের প্রবলেম বা যে নেটের প্রবলেম আমাদের, আমি কিন্তু জোরেই পড়ছি, বুঝছো, জোরেই পড়ছি। তোমরা একটু নিজেদের যার মাধ্যমে দেখছো সেটাও একটু খেয়াল করো, তাহলে আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, সাম্যাবস্থা উপনীত হওয়ার সময় বিভিন্ন উভমুখী রাসায়নিক বিক্রিয়ায় সাম্যাবস্থার উপনীত হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় প্রয়োজন হয়। উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ তথা বিক্রিয়ার হার বেশি হলে ওই উভমুখী বিক্রিয়াটি খুব দ্রুত সাম্যাবস্থায় উপনীত হয়। আর যদি সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কম হয়, তবে সেক্ষেত্রে উভমুখী বিক্রিয়াটির সাম্যাবস্থা উপনীত হতে অধিক সময়ের প্রয়োজন হয়। Different times are needed to establish chemical equilibrium for different reversible reactions.
If the rate of reversible reaction and backward reaction is first, then the chemical equilibrium establishes quickly. If the rate of forward reaction and backward reaction is slow, then the chemical equilibrium establishes slowly. সাম্যাবস্থাকে উভয় থেকে অর্জন করা যায়। কোন একটি নির্দিষ্ট উভমুখী রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া শুরু করলে যে সাম্যাবস্থা সৃষ্টি হয়, উৎপাদন নিয়ে বিক্রিয়া শুরু করলে ওই একই সাম্যাবস্থার সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমমোল ইথাইল অ্যালকোহল ও ইথানোয়িক অ্যাসিডের মিশ্রণ নিয়ে বিক্রিয়া ঘটিয়ে সাম্যাবস্থা নিয়ে দেখা যাবে 65% ইথাইল অ্যাসিটেট ও 65% ওয়াটার উৎপন্ন হয়। 35% ইথানল ও 35% ইথানোয়িক অ্যাসিড অবিকৃত অবস্থায় থাকে। দেখো আমরা বিক্রিয়াটা এখানে দিয়েছি। এখানে দেখো আমাদের ইথানোয়িক অ্যাসিড 100% বিক্রিয়ার শুরুতে এবং ইথাইল অ্যালকোহল 100%। কারণ কি বলতো? কারণ হলো বিক্রিয়া শুরুতে পূর্বে বিক্রিয়া তো শুরুই হয় নাই, বিক্রিয়া শুরু না করলে উৎপাদন শুরু করতে হবে, সে সময় উৎপাদন 0%, অর্থাৎ থাকে একটা বিক্রিয়া শুরুতে আমরা টোটালটাই বিক্রিয়ক পাবো, এই সময় কোনো উৎপাদন থাকবে না। তাহলে আমরা বিক্রিয়ার পূর্বে 100% ইথানোয়িক অ্যাসিড এবং 100% ইথাইল অ্যালকোহল আমরা দেখতে পাচ্ছি। আর বিক্রিয়ার শুরুতে আমরা তো এখানে 0% ইথাইল অ্যাসিটেট এবং 0% পানি ওয়াটার। This is initial of the reaction. Before starting the reaction, this reaction. Again, at equilibrium, অর্থাৎ সাম্য অবস্থায় দেখো 35% ইথানোয়িক অ্যাসিড এবং 30% ইথাইল অ্যালকোহল। এই সময়ে সাদমান জাহান, আচ্ছা ঠিক আছে, সবাইকে থ্যাঙ্কস কমেন্টস করার জন্য। আচ্ছা, এরপরে দেখো ইথাইল অ্যাসিটেট 0% এবং ওয়াটার 0%। এখন ইকুইলিব্রিয়ামে দেখো ইথাইল অ্যাসিটেট 65% এবং ওয়াটার হলো 65%। এইটা হলো এট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা তোমার এই পার্সেন্টেজটা থাকে। এখন আমরা এখান থেকে কি বুঝবো? আমরা বুঝবো যে আমি তো এখন শুরু করেছি বিক্রিয়া, সম্মুখ বিক্রিয়া হলো ইথানোয়িক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল নিয়ে এই সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম স্টেটটা আমরা পেয়েছি। কিন্তু আমরা যদি এই ইথাইল অ্যাসিটেট এবং ওয়াটার এই দুটা নিয়েও শুরু করি, তাহলে দেখবা যে এই যে ইথানোয়িক অ্যাসিড 35%, ইথাইল 5%, ইথাইল অ্যাসিটেট 65% এবং ওয়াটার 65%, এগুলো পার্সেন্টেজ সেম থাকবে। দেখো আমরা এই রিঅ্যাকশনটা আমরা প্রোডাক্টস নিয়ে আমরা দেখাচ্ছি, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন নিয়ে আমরা দেখাচ্ছি, তখন বুঝতে পারবা। দেখো পুনরায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমমোল পরিমাণ ইথাইল অ্যাসিটেট এবং ওয়াটার নিয়ে তাহলে দেখা যায় যে সাম্যাবস্থা 35% ইথানল ও 35% ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। সাম্যাবস্থায় 65% ইথাইল অ্যাসিটেট ও 65% অবিকৃত অবস্থায় থাকে। দেখো বিক্রিয়ার পূর্বে এখানে ইথাইল অ্যাসিটেট আগেকার মতোই 100%, ওয়াটার 100%, অ্যাজ ইউজুয়াল অ্যাসিড 0% এবং ইথানল তোমার 0%। আগের বিক্রিয়ার এই বিক্রিয়ার মধ্যে একটু তফাৎ খেয়াল করো। আগের বিক্রিয়ায় এগুলো রিঅ্যাকট্যান্টস, বিক্রিয়ক, এই যে পরেরটাতে দেখো ওই এগুলো কিন্তু এখন প্রোডাক্টস, আর এখানে দেখো এগুলো প্রোডাক্টস, ইথাইল অ্যাসিটেট, ওয়াটার, এখানে এসে এটা বিক্রিয়ক হয়েছে, রিঅ্যাকট্যান্টস। খেয়াল করেছো এগুলো? আবিদ, তানজিল আহমেদ,
স্যার অনেক ইজি করে বোঝাচ্ছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি চেষ্টা করছি তোমরা যেন খুব সহজে ভালো করে বুঝতে পারো, এবং আমি ডিটেলস লিখে দিয়েছি। এর একটা সুবিধা কি, এটা পরেও কিন্তু ভিডিওটা দেখে দেখে পড়াগুলো করতে পারবে। আচ্ছা, তাহলে দেখো ওই বিক্রিয়ক গুলো এখানে এসে প্রোডাক্ট গুলো অর্থাৎ উৎপাদক গুলো এখানে এসে বিক্রিয়ক হয়েছে। তার মানে কি, এইগুলো এই ওখানে 65% রাসায়নিক সংস্থা, এখানেও দেখো এসে 65%ই রয়ে গেছে, পার্সেন্টেজের কিন্তু হেরফের হয়নি। বাট এখানে আমি ইথানোয়িক অ্যাসিড এবং ইথানল স্টার্ট করছি, কিন্তু এখানে স্টার্ট করছি ইথাইল অ্যাসিটেট এবং ওয়াটার নিয়ে। তাহলে তোমরা মূল কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বাহ্যিক শর্ত ঠিক রেখে যে বহুমুখী রাসায়নিক বিক্রিয়া বাম দিক বা ডান দিক অর্থাৎ লেফট সাইড বা রাইট সাইড যে কোনো দিক থেকে স্টার্ট করলে শুরু করলে বিক্রিয়াটি একই সাম্যাবস্থায় উপনীত হয়। লাসাতের নীতি, হ্যাঁ শোনো, লাসাতের নীতি খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? ভবিষ্যতে যদি ইন্ডাস্ট্রির মালিক হও তাহলে এই লাসাতের নীতি সম্পর্কে বেশি বেশি জানতে হবে। কারণ এই লাসাতের নীতি জানলে তুমি অল্প খরচে বেশি বেশি প্রোডাক্ট তৈরি করে বাজারে ছেড়ে দিবা। তুমি মানে অন্যান্য ব্যবসায়ীদের তুলনায় অনেক সস্তায় জিনিস দিতে পারবা, আর তোমার ব্যবসা হ্যাভি লাভ হবে। সুতরাং লাসাতের নীতি অনেক সুন্দর করে বোঝার চেষ্টা করো। কোন রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থা থাকাকালীন যদি বিক্রিয়ার তাপ, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ বা ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। A change in one of the variable that describe a system at equilibrium produces a shift in the position on the equilibrium that counteracts the effect of this change. রাসায়নিক সাম্যাবস্থায় সময় বিক্রিয়া নিয়ামক তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি যদি পরিবর্তন করে দেওয়া হয়, তখন দেখা যাবে বিক্রিয়ার সাম্যাবস্থা পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ হয় বিক্রিয়ক উৎপাদন বেড়ে যায়, না হয় উৎপাদন বেড়ে যায়। এই সময় লাসাতের নীতিটি এটি বলে যে বিক্রিয়া নিয়ামক পরিবর্তন করা হলে বিক্রিয়াটি নিজেকে এমনভাবে পরিবর্তন করে নেয় যাতে বিক্রিয়াটি আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ সাম্য লাভ করে। এটি লাসাতেলের মূল নীতি। লাসাতেলস প্রিন্সিপল can be used to predict the behavior of a system due to change in pressure, temperature, or concentration. Le Chatelier's principle implies that the addition of heat to a reaction favor Fa, B, or E1. The endothermic reaction of a reaction, as this reduces the amount of heat produced in the system, increases the concentration of reactants, will drive the reaction to the right, while increasing the concentration of products will drive the reaction to the left. তানজিম রেবা স্যার ছেলেদের চুপ করতে বলেন, অনেক কথা বলে ওরা। হ্যাঁ, তোমরা কথা মানে কমেন্টস করতে পারো, এটা এই লেখাপড়ার মনোযোগ দিয়ে লেখাপড়া নিয়ে এইগুলো নিয়ে কথা বলো। আচ্ছা, আমরা লাসাতের নীতির প্রয়োগ দেখো, আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন অফ লাসাতেলস প্রিন্সিপল, একটি উভমুখী বিক্রিয়া বিবেচনা করা যাক, যেমন নাইট্রোজেন হাইড্রোজেন মিলেনিয়া এবং ডেল্টা এইচ -92 কিলোজুল পার। তোমরা জানো ডেল্টা এইচ নেগেটিভ হলে এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়, আর ডেল্টা এইচ যদি পজিটিভ হয় তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। দেখা যাচ্ছে বিক্রিয়ার সম্মুখীন অংশ তাপ উৎপাদিত, অর্থাৎ যখন বিক্রিয়াতে নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, তখন 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। সাম্যাবস্থার উপর তাপের প্রভাব, বিক্রিয়াটি ঘটার সময় তাপ প্রদান করা হলে উৎপন্ন তাপের পাশাপাশি স্বাভাবিকভাবে অ্যামোনিয়া কিছু তাপ পাবে, তাই অধিক পরিমাণে অ্যামোনিয়া ভাঙতে শুরু করবে ও একটা সময় দেখা যাবে বিক্রিয়া পাত্রে আর কোনো অ্যামোনিয়া অবশিষ্ট থাকবে না। অর্থাৎ দেখা যাচ্ছে সাম্যাবস্থা বাম দিকে সরে গেছে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়ার চেয়ে বেশি হচ্ছে। আমরা দেখো একটা সুন্দর ফিগার দেখছি, এটা কিন্তু বোঝার জন্য আমি তোমাদের তৈরি করেছি, আশা করি হেল্পফুল হবে। দেখো এখানে আমরা
ইফেক্ট অফ ইনক্রিজ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম, এটা আমরা দিয়েছি। এখানে আমরা সুন্দর করে বুঝতে পারছি যে কিভাবে এখানে এই যে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব ফেলে বিক্রিয়ার উপরে, সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। ছাত্রছাত্রীরা আমরা এখানে তাপমাত্রা বৃদ্ধির ফলে রাসায়নিক সাম্যাবস্থার উপর যে প্রভাব ফেলে তা বুঝতে পারবে। তোমরা এখানে প্রতিটি উভমুখী বিক্রিয়া দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো দুইটা বিক্রিয়া, এখানে একটা রিঅ্যাকশন, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আছে। আমাদের উভমুখী বিক্রিয়াটা কি, নাইট্রোজেন 1 মোল 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 অ্যামোনিয়া তৈরি করেছে, এবং এইটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। এই যে এখান থেকে এই পাশে যাচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, এবং ডেল্টা ইজ -92 কিলোজুল indicates that the reaction is exothermic. Exo means give out, thermic comes from temperature. তো এই যে আমরা এখানে থেকে বুঝলাম যে এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। আমি এখানে লিখেও দিয়েছি, এবং এরো চিহ্নটা দেখো এই দিকে গেছে, কি এই বিক্রিয়াটা সম্মুখমুখী বা ফরওয়ার্ড রিঅ্যাকশন। আবার দেখো এখানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দেখানো হয়েছে, যেটা হলো এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা প্রভাব কি আসবে স্যার? হ্যাঁ, এটা তো আসে। তো লাসাটের নীতি নিয়ে প্রশ্ন অনেক আসে পরীক্ষায়, ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করতে হবে। সাদমান জাহান, এটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এগুলো আসে। আর তোমাদের কমেন্ট দেখছি, বুঝছো, আসলে কমেন্ট তুলে সবসময় নিয়ে বলতে গেলে পড়া তো যে আমাদের পড়াও তো করতে হবে, এটাও আগাইতে হবে, দুদিকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, তোমাদের কমেন্ট পড়ছি না তা না, হ্যাঁ এইচএসসি তে আসবে, এটা ঠিক আছে। আচ্ছা, আমরা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন না বলছিলাম, অর্থাৎ এন্ডোথার্মিক রিঅ্যাকশন। দেখো এন্ডোথার্মিক রিঅ্যাকশনে অ্যামোনিয়া ভেঙে ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করছে। যে আমাদের এই সম্মুখ বিক্রিয়াটা, এক্সোথার্মিক রিঅ্যাকশনটা যখন উৎপন্ন হয় তখন চারিদিকে তাপ ছড়িয়ে পড়ে বা গরম হয়ে যায়, আর যখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয় তখন তাপ শোষিত হয়। যে আমরা এখন মনে করে এই রিঅ্যাকশন দুইটা এই রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে, ঠিক আছে, রাসায়নিক সাম্যাবস্থা উপনীত হয়েছে, তার মানে কি তখন এই বিক্রিয়ার গতি আর পশ্চাৎ বিক্রিয়ার গতি সমান, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু দ্য রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। সাম্যাবস্থায় আমরা এই যে ইফেক্ট অফ ইনক্রিজ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম, এই সাম্যাবস্থায় আমি যদি তাপের পরিবর্তন ঘটাই তাহলে কি হবে, আমরা এই মাধ্যমে সেটাই বোঝার চেষ্টা করছি। দেখো আমি এখানে ফায়ার বা তাপমাত্রা বৃদ্ধি দেখাচ্ছি, ইনক্রিজ অফ হিট। ইনক্রিজ হলে কি কি পরিবর্তন হবে খেয়াল করো, মোর রিঅ্যাক্টেন্টস, এটা পরিবর্তন হবে। ওই রাসায়নিক সাম্যাবস্থা যে আগে যা ছিল সেখান থেকে পরিবর্তন হয়ে যাবে। কি কি পরিবর্তন? মোর রিঅ্যাক্টেন্টস, অর্থাৎ অনেক বিক্রিয়ক হবে। আর একটা পরিবর্তন হবে ফিউয়ার প্রোডাক্টস, প্রোডাক্টসটা কি অল্প হবে, অর্থাৎ উৎপাদন কমে যাবে। আর এই দেখো লাল চিহ্ন দিয়ে দেখিয়েছি বা রাসায়নিক সাম্যাবস্থা লেফট, রাসায়নিক সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে। তাহলে এই কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে, কেন এই যে মোর রিঅ্যাক্টেন্টস হলো, ফিউয়ার প্রোডাক্টস হলো, শিফট টু লেফট হলো, এই তিনটা টার্ম আমরা একটু বুঝি। রাসায়নিক সাম্যাবস্থা আমরা এর আগেও দেখেছি, রাসায়নিক সাম্যাবস্থা আগেও দেখেছি যে এসে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া একটা চলে, এবং এদের ঘনমাত্রাগুলো কনস্ট্যান্ট হয়ে যায়, এবং কনস্ট্যান্ট হয়ে গেলে বা ধ্রুব হয়ে গেলে এটা থেকে তুমি আর বাড়তি উৎপাদন পাচ্ছ না। এখন তুমি যে ব্যবসায়ী মনে করো যে তুমি উৎপাদক পেতে চাও, তুমি তাপমাত্রা বাড়াই দিলা, এখন দেখতে পাচ্ছ তাপমাত্রা মানে কি, এই বিক্রিয়ায় তুমি বোকামির পরিচয় দিয়েছো। কি বোকামির পরিচয় দিয়েছো? ভেঙে কম হয়ে গেছে, ফিউয়ার প্রোডাক্টস, মানে কি তুমি এখন অল্প উৎপাদন পাচ্ছ। তুমি আশা করেছিলে যে তাপমাত্রা বাড়াইলে আরো উৎপাদন পাবা, কিন্তু না, তাপমাত্রার সঙ্গে এই বিক্রিয়াটার উৎপাদন কমে গেছে, কমে গিয়ে তোমার বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং
রাসায়নিক সহাবস্থা তোমার এই যে শিফট টু লেফট, অর্থাৎ ডান দিক থেকে দিকে সরে গেছে। তাহলে এই ঘটনাটা কেন ঘটলো? ঘটলো এই জন্য, এই বিক্রিয়াটা এমনিতেই তোমার এক্সোথার্মিক বা তাপ উৎপাদী বিক্রিয়া। যে তাপ উৎপাদী বিক্রিয়া এমনি তাপ উৎপন্ন করছে, বরং আমাদের সেই তাপ কমাতে হবে। তাপ কমালে দেখা যাবে যে এটা সামনের দিকে, কিন্তু আমরা তাপ বাড়িয়ে দিয়েছি। এখন তাপ বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের কি হবে, এই বাড়তি তাপকে প্রশমিত করার জন্য এই যে ব্যাকওয়ার্ড রিয়াকশন বা পশ্চাৎমুখী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশনটা তখন ঘটবে। এন্ডোথার্মিক রিয়াকশন ঘটলে কি হবে, বাড়তি তাপ শোষিত হবে। কারণ সম্মুখ বিক্রিয়ায় যদি এই -92 কিলোজুল তাপ উৎপন্ন হয়, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া এই যে 92 কিলোজুল তাপ শোষিত হবে। শোষিত হওয়া মানে কি, তাপ প্রশমিত হবে, যার ফলে এই বিক্রিয়াটা একটা নতুন সাম্যাবস্থা পাবে। সেই সময় আমাদের বিক্রিয়ক উৎপাদক কমে যাবে, বিক্রিয়ক বেশি হবে। আশা করি পেরেছো তোমরা সবাই ভালোভাবে। অর্থাৎ বলা যায় তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অধিক উৎপাদক পেতে তাপমাত্রা কমাতে হবে। আবার যখন অ্যামোনিয়া ভাঙে, অর্থাৎ পশ্চাৎমুখী অংশটি সম্পন্ন হয়, তখন অ্যামোনিয়া কর্তৃক 92 কিলোজুল তাপ শোষিত হয়। আচ্ছা, আবির তানজিলা আহমেদ বলেছে স্যার কেপিকেসি বোঝালেন না। আরে সবই বোঝাবো, আমরা সিরিয়ালি যাচ্ছি। আমি এখন যেটা বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। সাম্যাঙ্কের উপর প্রভাবটা বুঝি নাই। হ্যাঁ, সাম্যাঙ্ক নিয়ে তো আমরা সামনে কথা বলবো। আমরা লাসাতের নীতি পড়ছি, এইটা আগে পড়ো। আমরা যেটা পড়বো ইনশাল্লাহ ডিটেলস এবং তোমরা যেন বুঝতে পারো সেভাবেই আমরা পড়বো, ঠিক আছে? আমরা এখনো সাম্যাঙ্ক আসি নাই। কেপিকেসি পরে তাইলে হবে, হ্যাঁ কেপিকেসি তো পরে হবে, আসবে সামনে। আমরা এখন যেটা পড়ছি সেইটা ভালো করে পড়ো। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা দেখো, এখানে আমরা ইফেক্ট অফ ডিক্রিজ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, আমরা দেখো এখানে আগে বিক্রিয়াতে আর এই বিক্রিয়া দেখো, আগের বিক্রিয়াতে আমরা টেম্পারেচার ইনক্রিজ করেছিলাম, তখন কি কি পরিবর্তন দেখেছিলাম আশা করি মনে আছে। এবার দেখো তাপমাত্রা হ্রাস, তাপমাত্রা হ্রাস করলে আমাদের কি কি পরিবর্তন হয়েছে দেখো। ফিউয়ার রিঅ্যাক্টেন্টস, ইকুইলিব্রিয়াম শিফট টু রাইট, মোর প্রোডাক্টস। এটাই তো আমরা চাই, তাই না? আমরা বেশি বেশি প্রোডাক্ট চাই। তাহলে তাপমাত্রা হ্রাস করা হয়েছে। এখন এই হ্রাস করলে বিক্রিয়ার পরিমাণ কমে যাবে আর উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। এখন এখান থেকে কি কিছু বুঝতে পারি কেন এই ঘটনাটা ঘটলো? আসলে আমরা যখন তাপমাত্রা হ্রাস করেছি তখন আমাদের সুবিধা হয়েছে। কি সুবিধা হয়েছে? এই যে এক্সোথার্মিক রিঅ্যাকশন, সে তো তাপ উৎপন্ন করছিল, ফলে তাপ সরিয়ে দেওয়াতে আমাদের এই যে এন্ডোথার্মিক রিঅ্যাকশন আর হতে পারছে না। কারণ তাদের এই যে তাপমাত্রা কমেছে, আরো তো তাপমাত্রা আমাদের দরকার। তখন সে তাপমাত্রা প্রশমিত করার জন্য, অর্থাৎ বাড়তি তাপের জন্য এই সম্মুখমুখী বিক্রিয়াটাই আরো বেশি বেশি হবে। ফলে আমরা প্রচুর উৎপাদক পাবো, মোর প্রোডাক্টস, এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম উইল শিফট টু দ্য রাইট। ঠিক আছে? হ্যাঁ গিয়াস স্যার, আসসালামু আলাইকুম। সাদমান জাহান, আমি মন দিয়ে পড়া লেখা করি। হ্যাঁ হ্যাঁ, সাদমান জাহান ভালো, ভেরি গুড। আমি রেগুলার ক্লাস করি সাদমান জাহান। আচ্ছা, তাহলে এটা নিশ্চয়ই বুঝেছ। সাম্যাবস্থার উপর চাপের প্রভাব, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, ডেল্টা এস ইকুয়াল টু -92 কিলোজুল পার মোল। এখানে দেখো চাপের প্রভাব, এখানে এখানে সংখ্যা এখানে 4টা আর এখানে মোল সংখ্যা 2টা। খেয়াল করছো? মোল সংখ্যা বেশি, সেখানে কি চাপও বেশি। তো এখন দেখো উপরে দেখা যায় বিক্রিয়কের মোট মোল সংখ্যা 1+4 আর উৎপাদকের মোল সংখ্যা 2। এখন যদি চাপ বৃদ্ধি করা, তাহলে দেখা যাবে বিক্রিয়াটি তার চাপ বৃদ্ধি ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়াটির গ্যাসীয় উৎপাদন বেশি মোল বা বেশি চাপ অংশ থেকে কম মোল বা কম চাপের অংশের দিকে যেতে থাকবে। এখানে যেহেতু বেশি মোল আছে, চাপ করলেই এই বাড়তি চাপকে প্রশমিত করার জন্য কম মোলের দিকে যাবে। কম মোল হলে তো চাপও কম। তো কে না সুখ চায় বলো?
এই বেশি চাপে কে থাকতে চাইবে? এখানে বেশি চাপে যখন দিবা তখন চাপ কমানোর জন্য সে কম মোলের দিকে যাবে। I think you understand. According to Le Chatelier's principle, if you increase the pressure, the system will respond by favoring the reaction which produces fewer molecules. That will cause the pressure to fall again. তাহলে আমরা এখান থেকে দেখো, আমরা এই ছবি থেকে দেখো চাপ বৃদ্ধি করলে কি হবে? সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে ফিওর রিঅ্যাক্ট্যান্টস অর্থাৎ বিক্রিয়কগুলা কম হবে। আর তার মানে কি, এই বিক্রিয়া তুমি ইচ্ছে মতো চাপ প্রয়োগ করবা আর বেশি বেশি প্রোডাক্ট পাবা। জানি এই বিক্রিয়া কিন্তু 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার চাপ দেওয়া হয়, প্রচুর চাপ, কারণ এতে ইউ আর গেটিং এনাফ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। রাসায়নিক সহাবস্থা কি করছে? শিফট টু রাইট। এটাই তো আমরা চাই, যত রাইট হবে তত প্রোডাক্ট বেশি পাওয়া যাবে। সো দিস ইজ দ্য ইফেক্ট অফ ইনক্রিজ প্রেসার অন ইকুইলিব্রিয়াম। অর্থাৎ বিক্রিয়াটির সম্মুখমুখী অংশটি দ্বীপে অ্যামোনিয়া বেশি পরিমাণে বৃদ্ধি করবে। অন্যভাবে বলা যাচ্ছে সাম্য কম মোলের দিকে সরে যাবে। In order to get as much ammonia as possible in the equilibrium mixture, you need as high pressure as possible. 200 atmosphere is high pressure but not amazing high. এখন যদি চাপ কমিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে Le Chatelier's নীতি অনুযায়ী চাপ রাসায়নিক ফলাফল প্রশমিত করার জন্য, কিংবা বলা যায় চাপ বাড়ানোর জন্য সাম্য বেশি মোল থেকে কম মোলের দিকে সরে যাবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া বেড়ে যাবে। দেখো, আমরা ইফেক্ট অফ ডিক্রিজ টেম্পারেচার অন ইফেক্ট অফ ডিক্রিজ প্রেসার অন ইকুইলিব্রিয়াম। আমরা যদি দেখো এখানে চাপ হ্রাস করেছি, হ্রাস করলে কি কি ঘটনা ঘটেছে? মোর প্রোডাক্টস, মোর রিঅ্যাক্টেন্টস, অর্থাৎ আমরা বিক্রিয়কের সংখ্যা এখানে বেশি হয়ে গেছে, আর ফিওয়ার প্রোডাক্টস মানে কি, উৎপাদন কমে গেছে, প্রেসার বা চাপ কমিয়ে দিয়েছে। আর রাসায়নিক সাম্যাবস্থা এখানে কি হয়েছে? সাম্যাবস্থা শিফট টু লেফট। আমাদের তো মাথায় হাত, কারণ এই যে প্রোডাক্ট যদি শিফট টু লেফট, মোর প্রোডাক্ট মোর রিঅ্যাক্টেন্টস, আমাদের মাথায় হাত এই জন্য এই যে রিঅ্যাক্টেন্ট বেড়ে গেছে আর প্রোডাক্টস কমে গেছে। কিন্তু সবসময় ইন্ডাস্ট্রিতে আমরা কি চাই? প্রচুর প্রোডাক্টস, মোর প্রোডাক্টস। যে আমরা নিশ্চয়ই চাপ হ্রাস করবো না, তাই না? চাপ হ্রাস করলে এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি করে? শিফট টু লেফট, লেফটের দিকে শিফট করলে প্রোডাক্ট বেড়ে যায়। ঘনমাত্রার প্রভাব। সব বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব আছে। ঘনমাত্রা মানে হচ্ছে মোলারিটি, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় অবস্থিত পদার্থের মোল সংখ্যা, এক কথা পদার্থের পরিমাণ। যদি থাকেন বিক্রিয়কের ঘনমাত্রা কমানো হয়, অর্থাৎ বিক্রিয়ক থেকে পদার্থ কমানো হয়, তাহলে Le Chatelier's নীতি অনুযায়ী ঘনমাত্রা পরিবর্তন ফলাফল কমানোর জন্য উৎপাদের পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ সাম্য ডান দিকে সরে যাবে। তো দেখো এখানে ফিওর রিঅ্যাক্ট্যান্টস, এই যে ঘনমাত্রা বৃদ্ধি করা হয়েছে। ঘনমাত্রা যত বৃদ্ধি করবা তত প্রোডাক্টস পাবা। ঘনমাত্রা বৃদ্ধি মানে কি? মোর molecules means more collision, more collision means more reactions means more reaction rate. এজন্য আমরা যত ঘনমাত্রা বৃদ্ধি করব তত আমরা বেশি বেশি প্রোডাক্ট পাবো বা উৎপাদক পাবো। এবং ঘনমাত্রা বৃদ্ধি করলে আমরা কি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা শিফট টু রাইট। ঠিক বলেছ তানজিমা, খালি জয়েন করলে হবে না, মনোযোগ দিয়ে করতে হবে। ভেরি গুড ফর ইউর কমেন্টস, থ্যাঙ্কস ফর ইউর কমেন্টস অ্যান্ড ভেরি গুড টু ইউ। হ্যাঁ, ওরা ভালো স্টুডেন্ট, ঠিক আছে, তোমাকেও সালমান মানে সব অন্যদেরও ভালো হতে হবে। ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদক বাড়বে না কমবে? আর ঘনমাত্রা বৃদ্ধি করলে সব মানে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে তুমি বেশি বেশি উৎপাদক পাবা।
ঠিক আছে, এটা তো ঘনমাত্রা বৃদ্ধি করা মানে বুঝো বেশি বেশি মলিকুলস থাকবে, সেখানে অণু থাকবে, সংঘর্ষ হবে, ফলে বিক্রিয়ার হার বেড়ে যাবে, প্রচুর তুমি উৎপাদক পাবা। ঘনমাত্রা বৃদ্ধি উৎপাদক বাড়বে না কমবে সাদমান জাহান, তো অ্যান্সারটা পেয়েছো, বৃদ্ধি পাবে। ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদক বাড়বে। এটা আমরা দেখালাম না। ভর ক্রিয়ার সূত্র, হ্যাঁ তোমরা ওই আসলে এই কেপিকেসি নিয়ে এতক্ষণ ধরে কথা বলছেন, আমি বুঝি আসলে কেপিকেসি পরীক্ষায় বেশি আসে বুঝছো, কেপিকেসি সাম্যাঙ্ক বা এটা নিয়ে অঙ্ক। তে আমরা এই যে কেপিকেসি নিয়েই কথা শুরু করে দিচ্ছি, তে আশা করি তোমরা এখন বেশি বেশি মনোযোগ, আগেও মনোযোগী ছিলা, তোমরা তো সবাই ভালো, সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করো। এবং এই যে একটা বড় মানে ছুটি বলতে কি আসলে যদিও ছুটি হিসেবে ধরছি, আমরা একটা বিপদে আছি, কিন্তু বাসায় তো থাকি, প্রচুর সময় আমরা পড়াশোনা করব। ভরক্রিয়ার সূত্র থেকে সবসময় এইচএসসি তে প্রশ্ন থাকে, এইচএসসি তে আমরা দেখবো যে এখান থেকে একটা প্রশ্ন প্রায় পাবো। তো এই জন্য আমরা ভরক্রিয়ার সূত্র খুবই মনোযোগ দিয়ে সবাই সুন্দর করে পড়বো। তো ভরক্রিয়ার সূত্র কি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিশেষ মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয় পদার্থগুলো প্রতিটির সক্রিয় ভরের ঘনমাত্রা বা আংশিক চাপ এর সমানুপাতিক। This is the law of mass action. The rate of chemical reaction is directly proportional to the active mass concentration or partial pressure of reactant present in it at constant temperature. সক্রিয় ভর কি, আমরা যে একটু আগে পড়লাম যে প্রতিটি সক্রিয় ভরের আনুপাতিক। সক্রিয় ভর হলো কোনো বিক্রিয়কের সক্রিয় ভর, বিক্রিয়ক ভর সক্রিয়ভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ইন কেমিস্ট্রি an active mass is the mass of a substance that is actually reacting. আসলে বিক্রিয়ায় অনেক কিছু অংশগ্রহণ করতে পারে, কিন্তু সবাই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তুমি হয়তো পাত্রে দিচ্ছ এটা ওটা, কিন্তু বিক্রিয়ায় যারা করছে মানে অংশগ্রহণ করছে সে মাসই হলো অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। কোন বিক্রিয়কের সক্রিয় ভর বলতে সাধারণভাবে, আচ্ছা তাহলে ভর ক্রিয়ার সূত্র কি তোমরা বুঝতে পারছো? এখানে হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় বিশেষ মুহূর্তে কোন রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয় পদার্থগুলো সক্রিয় ভরের অর্থাৎ ঘনমাত্রা, যে আমাদের পড়েছি বিক্রিয়গুলো ঘনমাত্রা রেটের সঙ্গে আমরা একটা সম্পর্ক আগে পড়েছি, যে ঘনটা বাড়লে বিক্রিয়া হার বাড়ে, অর্থাৎ এরা অনুপাতিক। অনেকটা সেই ভর সূত্র সেভাবে বলা হয়েছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিশেষ মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয় পদার্থগুলো প্রতিটি সক্রিয় ভরের ঘনমাত্রা বা আংশিক চাপ, অর্থাৎ সক্রিয় ভর দুইভাবে প্রকাশ করা যায়, কনসেন্ট্রেশন আর পার্শিয়াল প্রেসার। দেখো উপাদানের সক্রিয় ভরকে বিভিন্ন প্রকাশ করা যায়, যেমন দ্রবণের ক্ষেত্রে বিক্রিয়গুলোর সক্রিয় ভর হবে এদের নিজ নিজ মোলার ঘনমাত্রার সমান। ফর সলিউশন active mass means the molar concentration or number of gram molecule per liter of reactant. গ্যাস মিশ্রণে কোন উপাদানের সক্রিয় ভরকে ওই উপাদানের আংশিক চাপের সাহায্যে সাধারণত প্রকাশ করা হয়। ইন কেস অফ গ্যাসিয়াস সিস্টেম, partial pressure of gaseous materials are considered as active mass. So partial pressure of gas is proportional to its gram molecule present in a unit volume. বিশুদ্ধ কঠিনের সক্রিয় ভরকে সবসময় একক হয়। অসমসত্ব সিস্টেম হলে কঠিন তরলের ঘনমাত্রা ধ্রুবক ধরা হয়, কারণ অসমসত্ব সংস্থার অবস্থা কঠিন ও তরলের উপর নির্ভর করে না, গ্যাসীয় বস্তুই শুধু গণ্য করা হয়। In case of solid matter, concentration or active mass is considered its unity. Pure solids and pure liquids, including solvents, are not included in the equilibrium expression. ভরক্রিয়ার সূত্রকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করব। মনে একটা বিক্রিয়া আমরা নিচ্ছি, মনে করি যে এ আর বি দুটি বিক্রিয়কের প্রতিটি একটি করে অণু বিক্রিয়া করে উৎপাদক সিওডি একটি করে উৎপন্ন করে, সেক্ষেত্রে রাসায়নিক সমীকরণটি এ প্লাস বি সমান সি প্লাস ডি। বিক্রিয়ার কোনো বিশেষ মুহূর্তে এ ও বি এর সক্রিয় ভর যথাক্রমে
এটি যে থার্ড ব্র্যাকেট এ ঘনমাত্রা বোঝানো হয়, আর এই যে ব্র্যাকেট দিয়ে এটা বি এর ঘনমাত্রা বোঝা হয়। অর্থাৎ আমরা একটা বিশেষ মুহূর্তে এ বিক্রিয়ক এর ঘনমাত্রা এইভাবে আমরা লিখলাম। সুতরাং ভরক্রিয়ার সূত্র অনুসারে কোন নির্দিষ্ট তাপমাত্রায় ওই মুহূর্তে বিক্রিয়ার হার সমানুপাতিক এ যোগের বা এ বিক্রিয়কের ঘনমাত্রার সমান হবে। রেট অফ রিঅ্যাকশন, rate of forward reaction proportional to concentration of A when B is constant। তো দেখো এখানে এই যে B আমরা কিন্তু এখানে ভরক্রিয়ার সূত্রের ভিতরে নিয়ে আসি না, এটা সক্রিয় না, কারণ আমরা মনে করছি যে শুধু এর সঙ্গে এই বিক্রিয়াটা হচ্ছে। আচ্ছা, বিক্রিয়ার হার সমানুপাতিক এ যখন B স্থির, আমরা বিটাকে স্থির ধরেছি। এরপরে যখন আবার এটাকে স্থির ধরবো তখন বিক্রিয়ার হার আর সমানুপাতিক বি যখন এ স্থির, অর্থাৎ আর সমানুপাতিক এ যোগের ঘনমাত্রা গুণন বি যোগের ঘনমাত্রা, অর্থাৎ বিক্রিয়কগুলোর ঘনমাত্রা গুণফল, তখন উভয় ভ্যারিয়েবল, অর্থাৎ বোতার ভ্যারিয়েবল, অর্থাৎ এ বি তখন উভয় পরিবর্তনশীল হবে। স্যার নামাজ পড়বেন না? হ্যাঁ, নামাজ অবশ্যই পড়বো। আমি যে কাজ করছি সেটাও একটা ইবাদত, নামাজ একটু পরে পড়লেও চলবে। নামাজ অবশ্যই আমি পড়বো এবং নামাজ পড়ি। আবেদ তানজিম আহমেদ, সরি, অবশ্য তোমাদের নামাজ নিয়ে আমি টাইম মতো পড়ো, এখন আমি ক্লাস নিব। এখানে দেখো, অর্থাৎ আর সমান কে এ ঘনমাত্রা বি এর ঘনমাত্রা। এখানে কি হলো, বিক্রিয়ার বেগ ধ্রুবক, হার ধ্রুবক, রেট কনস্ট্যান্ট। এখন নির্দিষ্ট তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী উপাদানগুলো প্রত্যেকটি সক্রিয় ভর। এক একক হলো বিক্রিয়াটির যে হার হয় তাকে ওই তাপমাত্রায় ওই রাসায়নিক বিক্রিয়াটির হার ধ্রুবক বলে। রাসায়নিক বিক্রিয়ার ভরক্রিয়ার সূত্রের দ্বারা সাম্য ধ্রুবক কেসি নির্ণয়, ডেরিভেশন অফ কেসি। মনে করি একটি সাধারণ উপভোগী বিক্রিয়া, রিভার্সিবল রিঅ্যাকশন। দেখো এইটা আমরা একটা রিঅ্যাকশন কল্পনা করেছি। এখানে এ হলো, এই ক্যাপিটাল লেটার এ হলো বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্ট, আর এটা হলো তার নাম্বার অফ মোল, অর্থাৎ এই মোল তোমার স্মল এ যেটা, এটা নাম্বার অফ মোল, আর এটা হলো এই যে এটা হলো রিঅ্যাক্টেন্ট। ঠিক একই, বি হলো রিঅ্যাক্টেন্ট কম্পাউন্ড আর বি হলো নাম্বার অফ মোল অফ বি। এভাবে সি হলো নাম্বার অফ মোল আর ক্যাপিটাল সি হলো প্রোডাক্ট, এবং এই প্রোডাক্ট আর এই স্মল ডি হলো নাম্বার অফ মোল অফ ডি। উভমুখী রাসায়নিক বিক্রিয়াটি সাম্যাবস্থায় এ ও বি বিক্রিয়ক উপাদান দুটি সক্রিয় ভর যথাক্রমে এ ও বি এবং সি ও ডি উপাদান দুটির সক্রিয় ভর যথাক্রমে সি ও ডি। At equilibrium, the active mass of reactants A and B of the reversible reaction is concentration of A and concentration of B respectively. সুতরাং ভরক্রিয়ার সূত্র অনুসারে according to law of mass action, বিক্রিয়ার হার rate of R if at the rate if the rate of forward reaction, concentration of reactants, RF equal to rate of forward reaction. এবং আমরা সমানুপাতিককে সমান চিহ্ন দিয়েছি, তোমরা জানো সমানুপাতিককে সমান কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। আমাদের এই কনস্ট্যান্টটা কেএফ, এখানে কেএফ সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, রেট কনস্ট্যান্ট। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক আর বি সমানুপাতিক উৎপাদকগুলোর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে আর বি সমান কেবি কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস, এখানে কেবি সমান পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, রেট কনস্ট্যান্ট যেটা কেবি। হ্যাঁ সাদমান জাহান, রসায়নের রস পেয়েছ? শোনো, রসায়নের রস আছে, বুঝছো? রস পাওয়ার জন্য চেষ্টা না করলে কিন্তু তুমি কিছু খেতে পারবে না। এই রস পাওয়ার জন্য তোমাকে হাত পা নাড়াতে হবে, ব্রেন খাটাতে হবে এবং পড়াশোনা বোঝার চেষ্টা করবে, বুঝলে
প্রচুর রসায়নের রস আছে। এই দেখো এখানে এই যে বিক্রিয়াগুলোর ঘনমাত্রা, এই যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, বিক্রিয়কের ঘনমাত্রা। ঘনমাত্রা বলতে কি এখানে এই যে যত মোল আছে সেখানে তাদের সংখ্যা, তো এখানে ঘনমাত্রা বা সম্মুখ বিক্রিয়ার হারও তত বেড়ে যায়। যে আমরা এখানে দুইটা হার ধ্রুবক পেয়েছি এবং কেবি। বহুমুখী বিক্রিয়াটির সাম্যাবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার আরএফ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আরবি। হ্যাঁ, রস টুকটুক করতেছে, ভেরি গুড, মজা পাচ্ছ, বুঝতে পেরেছি। এরকম সবাই মজা পাও। আচ্ছা, তাহলে উভমুখী বিক্রিয়ার রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এই রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনের ভ্যালু এখানে আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ভ্যালু এখানে পুট করে দিয়েছি। তো এখন আমরা এই যে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে কেএফ বাই কেবি এই যে কতগুলোর ঘনমাত্রা গুণফল, বিক্রিয়কগুলোর ঘনমাত্রা গুণফল, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস, আর নিচে হলো কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস, কেএফ বাই কেবি। এখন কোন নির্দিষ্ট তাপমাত্রা কেএফ ও কেবি ধ্রুবক রাশি, সুতরাং কেএফ বাই কেবি অনুপাতটিও অবশ্যই একটি ধ্রুবক রাশি হবে। একে তাপমাত্রায় ওই উভমুখী বিক্রিয়াটির সাম্য ধ্রুবক বলে। এই রাশিকে কে দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কে সমান কেএফ বাই কেবি ওগুলোর ঘনমাত্রা গুণফল, নিচে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা গুণফল, বা কেসি সমান গুণফল ঘনমাত্রা। এখানে এই যে দেখো এই কেটাকে আমরা কেসি দিতাম না, শুধু সিটা বাড়তে দিয়েছি, এই জন্য আমি ঘনমাত্রা দিয়ে প্রকাশ করেছি না, এই জন্য আমরা এটাকে কেসি দিয়েছি। বুঝতে পেরেছো? যেহেতু এটা ঘনমাত্রা দিয়ে প্রকাশ করা, এই জন্য আমরা এটা কেসি, অর্থাৎ এটাই হলো সাম্য ধ্রুবক। তোমরা এর আগে এখন প্রশ্ন করেছিল স্যার কি ধ্রুবকগুলো, দুটা ধ্রুবকের এই যে দেখো অনুপাত এবং উৎপাদকগুলোর ঘনমাত্রা গুণফল ডিভাইড বাই বিক্রিয়কগুলোর ঘনমাত্রা গুণফল। যেহেতু বিক্রিয়ক উৎপাদের সক্রিয় ভরকে এদের মোলার ঘনমাত্রা দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই এই সাম্য ধ্রুবককে কেসি দ্বারা প্রকাশ করা হয়। উপরোক্ত সমীকরণটি হলো উভমুখী রাসায়নিক বিক্রিয়ার ভরক্রিয়া সূত্রের গাণিতিক রূপ। ভরক্রিয়া সূত্রের দ্বারা সাম্য ধ্রুবক কেপি নির্ণয়। আমরা কেসি পেয়েছি, এখন কেপির খোঁজে যাচ্ছি, দেখি কেপি কিভাবে পাওয়া যায়। দেখো আবার একটা বিক্রিয়া নিয়েছি, হ্যাঁ, ডিটারমিনেশন অফ কেপি বাই অ্যাপ্লিকেশন অফ ল অফ মাস অ্যাকশন। আমরা উই হ্যাভ টেকেন আ রিঅ্যাকশন অ্যাগেইন। উভমুখী রাসায়নিক বিক্রিয়াটি সাম্যাবস্থায় এ ও বি বিক্রিয়ক উপাদান দুটির আংশিক চাপ মিন্স পার্শিয়াল প্রেসার, যথাক্রমে পিএ ও পিবি, এবং সি ও ডি উপাদান দুটির আংশিক চাপ means partial PC or PT. At equilibrium, the partial pressure of reactants A and B of the reversible reaction is PA and PB. The partial pressure of the product C and D of the reversible reaction is PC and PD respectively. Rate of forward reaction proportional to partial pressure of the reactants. The সম্মুখ বিক্রিয়ার হার RF proportional to A যোগে partial pressure into B যোগে partial pressure. আর আরেক তো আমরা জানি রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। এখানে দেখো আমরা জাস্ট আরেকটা ধ্রুবক আসছি K1, কারণ আমরা এখানে সমানুপাতিককে উঠিয়ে দিয়ে এই K1টা হলো রেট কনস্ট্যান্ট, যেটা বিক্রিয়ার হার, এবং এটা সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। ইয়ামিন মোল্লা, তুমি মোল্লা মানুষ, তুমি কাউকে ডিস্টার্ব করো না। তানজিম রেবা, স্যার সাউন্ডে ডিস্টার্ব হইতেছে, কিতা কিতা সাউন্ড আসতেছে। আমার এখানে কোনো ডিস্টার্ব নেই, আমার মনে হয় অনেকে ভালো সাউন্ড পাচ্ছে। তুমি একটু দেখো তোমার কোনো প্রবলেম আছে কিনা।
আচ্ছা, এখন আমরা দেখো আমরা এখানে আবার দুটা ধ্রুবক পাবো, একটা K1 আর একটা K2। এই K2টা হলো এই যে পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য, আর K1টা হলো সম্মুখী বিক্রিয়ার জন্য, এবং দুটাই বিক্রিয়ার হার ধ্রুবক। এখন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা সম্মুখী বিক্রিয়া, তাহলে আমরা যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু রেট অফ ব্যাক রিঅ্যাকশন, এখন এই দুটা বসিয়ে দিয়েছি আর এইটার ভ্যালু এখানে বসিয়ে দিয়েছি, জাস্ট ভ্যালু পুট করে দিয়েছি RF এবং RB এর, এবং এরা যেহেতু রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এই দুটো আমরা সমান চিহ্ন দেখিয়ে দিয়েছি। তাই আমরা যদি জানি যে K1/K2 অনুপাতটি অবশ্যই একটি ধ্রুবক রাশি হবে, একে ওই তাপমাত্রায় ওই উভমুখী বিক্রিয়াটির সাম্য ধ্রুবক বলে। এই রাশিকে K দ্বারা প্রকাশ করলে K সমান K1/K2 বা Kp সমান আমাদের উৎপাদকগুলার আংশিক চাপের সমষ্টি ডিভাইড বাই বিক্রিয়কগুলার আংশিক চাপের সমষ্টি। Here Kp the equilibrium constant in partial pressure। কোনো নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোনো বিক্রিয়ার উৎপাদক সমূহের সক্রিয় ভরের গুণফল, মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ এবং বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফলের অনুপাত নির্দিষ্ট বা ধ্রুবক হয়। এই ধ্রুবককে সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক বলে। এক্ষেত্রে সক্রিয় ভর মোলার ঘনমাত্রা প্রকাশ করলে সাম্য ধ্রুবক কেসি দ্বারা, সক্রিয় ভর আংশিক চাপে প্রকাশ করলে সাম্য ধ্রুবককে কেপি দ্বারা প্রকাশ করা হয়। Where Kc indicates the equilibrium constant measured in moles per liter, and where Kp indicates the equilibrium constant formula in terms of partial pressure. আমরা আজকে এ পর্যন্তই পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় এগুলো ভালো করে পড়বা। আর লাস্টের নীতি এটা এখানে ইম্পর্টেন্ট ছিল, আমরা ভরক্রিয়া সূত্র শুরু করেছি, ইম্পর্টেন্ট, সেগুলো সবাই বাসায় পড়বে। সবাইকে আমার ভালোবাসা থাকলো, সবাই ভালো থাকো এবং